পছন্দ হয়েছে? ওই তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, শিওর? সো ফাইনালি চলে আসলাম আজকে সেই অসহায় দুই ভাই বোনের বাড়িতে। তো ভাই বোনেদের জন্য এই কিছু ড্রেস এনেছি দুই ভাই বোনের জন্য, আর এতে আছে ব্ল্যাঙ্কেট। তো এই ঠান্ডার সময় খুব কষ্ট করে থাকে, যতটা পারলাম আপনারা যতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বোনটার জন্য করলাম। তো আশা করছি আরও দেখি বোনটার জন্য কি করতে পারি। তো ঘরটা এই মুহূর্তে করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, তো আমি চেষ্টা করবো আর তাড়াতাড়ি ঘরটা করার জন্য। ভাই বোন দুটো কোথায় গেল? এই তো, ওই কি করছো ওখানে তুমি? হ্যাঁ, খেলা করছো? কি খেলা করছো তুমি? কি এই এখানে কি খেলা করছো একা একা? এই তোমার দিদি কোথায়? ওখানে? আচ্ছা আচ্ছা, কি খাওয়া দাওয়া করেছো বাবু? এই এদিকে তাকাও, কি খেয়েছো সকালে? পান্তা খেয়েছো? কি দেখে পান্তা খেয়েছো? আলু ভাজা করেছিল। কি কি কি? আলু ভাজা করেছিল আলু ভাজা করেছিল? কে করেছিল আলু ভাজা? দিদি। দিদি করেছিল? ও আচ্ছা আচ্ছা। আর আমি যে টাকা দিয়েছিলাম মাংস এনেছি, মাংস খাইয়েছিল দিদি? হ্যাঁ, সত্যি কথা বলো, এই এদিকে তাকাও, সত্যি কথা বলো, মাংস খাইয়েছিল? হ্যাঁ একদম। কি এবার খুশি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একা একা এরকম খেলা করছো ভাই? এই তোমার নামটা জানো কি, ভুলে গেছি, নামটা কি ছিল? কিষান। কি কি? কিষান। কিষান? হালদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে আসো দেখি তোমার দিদির কাছে। সো বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন এই অসহায় দুই ভাই বোনের জন্য। এই বোন, কি করছো? থালা বাসন মাজছো? ও আচ্ছা আচ্ছা, ভালো আছো তো? ও, মাজা হয়ে গেছে নাকি? মাজছো সবে? আচ্ছা ঠিক আছে, মেজে আসো তাহলে, আমি ভাইয়ের সঙ্গে কথা বলি। ঠিক আছে, আসো। হ্যাঁ, এই দেখো, না না, এটা দেখো, পছন্দ হয়েছে তোমার? হুম, দেখো, তোমার জন্য, বুঝলে? পছন্দ হয়েছে তো? চলো ওদিকে চলো। এই গেঞ্জিটা পরো। বোন ওগুলো রেখে আসো, একটু বাইরে আসো দেখি। তোমাকে যে টাকা দিয়েছিলাম আমি ত্রিপল কিনতে, কেননি? কিনতে যাব, টাকা আছে। টাকা আছে, আর আগের বার কত টাকা দিয়েছিলাম জানো? 1,500 টাকা দিয়ে গেছিলাম। আচ্ছা, ওই টাকা দিয়ে কি কি করেছো? মাংস কিনেছিলাম। মাংস কিনেছো? আর আর টাকা আছে। আর বাজার হাট করোনি? মাংসের জন্য মশলা টসলা কিনে রেখে দিচ্ছি, বাজার করতে যাবো বিকেলবেলা। ও আচ্ছা আচ্ছা, মাংসের যা মশলা টশলা কিনেছো আর বাজার করতে যাবে বিকেলে। ও আচ্ছা আচ্ছা, এই দেখো, এটা তোমার জন্য, বুঝলে? ধরো, পছন্দ হচ্ছে? দুই ভাই বোনের জন্য ভাবলাম যে একই কালার নিয়ে যাই। আচ্ছা, ছোটো বড় হবে কি আমি বুঝতে পারছি না, বুঝলে? ওই জন্য মানে আমি কারোর জন্য অতটা কিনে নিয়ে যাই না, বুঝতে পেরেছো? আমার মানে আমার অতটা চোখের মাপ নেই যে মানে বড় হতে পারে ছোট হতে পারে, তো সেইভাবে আমি নিই না। অত টাকা দিলাম, তোমরা নিজেরাই কিনে নিলে, তাই জন্য আমি কিনে আনতে চাই না, বুঝতে পেরেছো? তবুও ভাবলাম যে নিয়ে যাই দুই ভাই বোনের জন্য। তো দুজনের জন্য একই কালার নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? পছন্দ হয়েছে তো তোমার? দেখো ভালো করে, পছন্দ হয়েছে? ওই তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, শিওর? আচ্ছা, ওতে প্যান্টও আছে আর গেঞ্জিটা আছে, ঠিক আছে। আচ্ছা বন্ধু, দাঁড়াও, না ধরো, নাও। তোমরা যেহেতু এই ঠান্ডার মধ্যে থাকো, বুঝতে পেরেছো? তো ধরো, ব্ল্যাঙ্কেটটা তোমাদের জন্য নিয়ে আসলাম, ঠিক আছে? ঠিক আছে, যাও রেখে দিয়ে আসো, শীতের সময় গায়ে দেবে, বুঝতে পেরেছো ভাই? প্রচণ্ড ঠান্ডা ঢোকে, আর ওই ওই জন্য ওটা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন ঠান্ডার সময় যেহেতু। তোমার জন্য আমরা সব কিছু পাচ্ছি, টাকাটা দিয়েছিলে বলে। আচ্ছা তা ঠিক আছে বোন, তুমি কান্না কেন করছো আবার? ওই দেখো, আবার কান্না করে। পথে চড়াফুড়ি কেউ করে না আমাদের, নাহলে মুড়ি টুড়ি খেয়ে থাকতে হবে, মাংস টাংস কিনতে পারতেছি। কান্না করো না, চোখের জলটা মুছো। আমি বুঝতে পারছি তোমরা কতটা কষ্টে আছো, কীভাবে আছো আমি বুঝতে পারছি, বুঝলে বোন? আমি যখন চলে এসেছি আর তোমাদের কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছো? সকালে কি খেয়েছো? পান্তা খেয়েছি আলু ভাজা দিয়ে। পান্তা খেয়েছো আলু ভাজা দিয়ে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলছিল তো পান্তা খেয়েছো নাকি। তুমি তুমি আলু ভাজা করেছিলে? ও আচ্ছা আচ্ছা। দুপুরে কি রান্না করবে ভাবলে? মাছ কিনেছি, রান্না করবো। মাছ কিনে এনেছো? ও আচ্ছা আচ্ছা। তুমি যে টাকা দিয়েছিলে তাই দিয়ে মাছ কিনে এনেছি। আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে মাছ কিনে এনেছো? ও আচ্ছা আচ্ছা, বাজার থেকে নাকি? আচ্ছা আচ্ছা, তো বলছি আর কত টাকা কি আছে, মানে আর খরচা টরচা করে আর কত কি আছে? 500 টাকা মতো আছে। আর 500 টাকা মতো আছে? ও আচ্ছা আচ্ছা, ওই টাকাতে ত্রিপল হবে তো? হয়ে যাবে? এই বন্ধুরা কি অবস্থা, মানে কি কষ্টে এদের দিন যাচ্ছিল, মানে ভাবলেই আমার খুব কষ্ট লাগছে। মানে মুড়ি ভিজিয়ে খেয়ে থাকতো। এর আগের যে আমি পার্টটা করে গেছি, আগের বন্ধুরা, আমরা যদি
বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা নতুন হয়ে থাকেন, এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না আপনারা এই বোনটা কতটা কষ্টে ছিল, এই বোন আর এই ভাইটা কতটা কষ্টে ছিল, আপনারা ওই আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যারা আগের ভিডিওটা দেখেছেন আবার এই ভিডিওটা দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বোন দুটো কতটা কষ্টে ছিল। তো যাই হোক, আমি এসেছি যখন বোন দুটো, আপনারাও যেহেতু আমার পাশে দাঁড়িয়েছেন, আপনারাও যেহেতু আমাকে হেল্প করছেন, তো আমি ওই বোনটার জন্য অবশ্যই হেল্প করবো। এই বোনটার জন্য আমিও অবশ্য দেখছি কি করা যায়। আর মানে বোনটাকে মানে সারাদিন এদের খাওয়া হতো না, ঠিক আছে, মানে খাওয়াই হতো না, মানে মুড়ি ভিজিয়ে মানে খেয়ে থাকতো, সারাদিন মুড়ি ভিজিয়ে খেয়ে থাকতো। কোনো দিন মানে ভিক্ষা টিকা চাইতে কখনো হতো না। তো কি করবে, কিছু করার নেই, মুড়ি ভিজিয়ে খেয়ে থাকতে হতো। তো আমি এসে দেখি দুই বোন মুড়ি ভিজেই খাচ্ছে। তখন প্রায় দুপুর হয়ে গেছে। দুপুরে আমি বলি কী ব্যাপার, মুড়ি ভিজিয়ে খাচ্ছে কেন? তারপরে এই দুই ভাই বোনের মুখ থেকে সব শুনলাম যে এদের কতটা কষ্ট। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বোন দুটো কতটা কষ্টে আছে। তো এই মুহূর্তে আর আমি ঘরটা এদের ভেবেছিলাম ঘরটা করার চেষ্টা করব, তো আমি আর পারলাম না ঘরটা করার। তো আমি চেষ্টা করব তাড়াতাড়ি ঘরটা করে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা না পাশে দাঁড়ালে আমি কিছুই করতে পারবো না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি দেখছি বোনটার জন্য কি করতে পারি, ঠিক আছে? বোন বলছি, আগে যে তোমরা ছিলে, আগে যেমনটা, এখন তোমরা মানে কেমন আছো? ভালো আছি। এখন ভালো আছো? আচ্ছা, আগে তোমরা যেভাবে ছিলে তার থেকে ভালো আছো তো? আচ্ছা আচ্ছা সব তোমার জন্য, নাহলে আমাদের ওরকমই থাকতে হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন। তুমি আমাদের পাশে থাকো দাদা, ঘরটা খেলার জন্য কিছু ব্যবস্থা করো দাদা। হ্যাঁ হ্যাঁ বোন, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাদের ঘরে খুব ঠান্ডা ঢোকে, এই সময় একটু ঘরটা একটু ঠিক করে দিলে একটু খুব ভালো হয়। যে টাকাটা দিলাম ওটা থেকে তুমি ত্রিপল কিনবে খুব শীঘ্রই, আজকেই কিনবে, ঠিক আছে? কিনে তুমি এই গ্রামের দাদা টাদা দিয়ে ত্রিপলটা বলবে যে একটু ঠিক করে দিতে। হ্যাঁ, দেবে তো নাকি? দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওটা করো। দাদা তুমি সবসময় আমাদের পাশে থাকবে তো? হ্যাঁ বোন, আমি অবশ্য তোমাদের সবসময় পাশে থাকবো, সারা জীবন থাকবো, বুঝতে পেরেছো? কেউ থাকুক আর না থাকুক, এই দাদা তোমাদের সবসময় পাশে আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এই দাদা সবসময় তোমাদের পাশে থাকবে। আর তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি এসছি যখন তোমরা দেখবে আর তোমাদের কষ্ট হবে না, ঠিক আছে? আমি আসবো তোমার সাথে, প্রায় আমি দেখা করতে আসবো, বুঝতে পেরেছো? তোমাদের তো স্কুলে ভর্তি হতে হবে তো, হ্যাঁ? জানুয়ারি মাসে তো এখন স্কুলে তো ভর্তি নিচ্ছে, ভর্তি হবে না? ভর্তি হবে? কবে ভর্তি হবে? দেখি তুমি যখন বলবে। আমি যখন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি তুমি শোনো, তোমরা আজ তো সোমবার, তোমরা কালকেই ভর্তি হও, ঠিক আছে? কালকে স্কুলে ভর্তি হও, হ্যাঁ? হবে তো শিওর? আচ্ছা, ওই আর 500 টাকা মাত্র আছে, তাই তো? ঠিক আছে, আমি দাঁড়াও একটু, দাঁড়াও। আচ্ছা বোন, এতে মনে হয় 1700 টাকা মতো আছে, ঠিক আছে? এতে 1700 টাকা আছে, এটা রাখো তুমি, বুঝতে পেরেছো? এতে তুমি কি করো দেখো, ভর্তি হবে তোমরা দুই ভাই বোন, স্কুলে ভর্তি হবে, হ্যাঁ? স্কুলে ড্রেস কিনবে, ঠিক আছে? স্কুলে ভর্তি হবে, স্কুলে ড্রেস কিনবে, আর তোমাদের আরও যাবতীয় যা লাগবে, ঠিক আছে, কিনবে, বুঝতে পেরেছো? আর চাল টাল কিনে এনেছো তো? হ্যাঁ, ঠিক আছে। আর যা লাগবে, বাজার টাজার যা লাগবে সব এই টাকাতে কিনবে, হ্যাঁ? আর ত্রিপলটা আগে মাস্ট কিনবে, আজকে কিনেই আজকে ত্রিপলটা মানে লাগানোর একটা ব্যবস্থা করে নিও, হ্যাঁ? তোমরা যেহেতু মানে ছোটোবেলা থেকে দুজনে আছো, দুই ভাই বোনে আছো, তোমরা মানে জানো যে জীবনে বেঁচে থাকতে গেলে কতটা লড়াই করতে হয়, নিশ্চয়ই তোমরা জানো, তাই তো? হ্যাঁ, নিজেকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় কতটা, আমি বুঝতে পারছি, তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু তোমরা এই দুই ভাই বোন এতটা কষ্ট করে আছো, আমি বুঝতে পারছি তোমাদের সেই ক্ষমতাটা আছে, নাহলে এরকম পারতো না কেউ থাকতে, ঠিক আছে? অবশ্য যতটা পারবো আমি তোমাদের পাশে আছি সারা জীবন, ঠিক আছে? তোমার কোনো চিন্তা করো না, হ্যাঁ? আমি যে টাকাটা দিয়েছি, তোমরা তাহলে স্কুলে ভর্তি হচ্ছ। আচ্ছা, স্কুলে ভর্তি হবে, ড্রেস কিনছো, আর যা লাগবে বাজার টাজার যা লাগবে করছো, হ্যাঁ, ঠিক আছে? আর শীতের যেগুলো দিয়ে গেলাম ওগুলো তাহলে গায়ে দিয়ে ঘুমাবে, হ্যাঁ, ঠিক আছে? আর ঘরটার আমি দেখছি কি করতে পারি, কতদূর কী করতে পারি, হ্যাঁ? ঘরটা আমি দেখছি, ঘরটা করে দিলে একটু ভালো হয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি ঘরের ব্যবস্থাটা করব, ঠিক আছে? বন্ধুরা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা পাশে থাকলে, আপনারা যদি পাশে থাকেন কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব, আপনারা যদি অবশ্যই আমার পাশে থাকেন। তো ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের ঘরটা তাড়াতাড়ি দেখি কি করা যায়, ঠিক আছে? ভাই তোমার নামটা কি জানো, খালি ভুলে যাই। ঈশান। আচ্ছা, তুমি তোমাকে যে ড্রেসটা দিলাম তুমি একটু পরে দেখো তোমার হয় কি না। আর বোন তুমি একটু পরে দেখবে, ঠিক আছে? আমি আবার আসবো, যদি ছোট বড় হয় তো আবার আমাকে বলবে, হ্যাঁ? ঠিক আছে, এখন আর তোমাকে পড়তে হবে না। ওই ভাই তুমি পড়ো, যাও তুমি পড়ে আর আমাকে দেখাও একটু হয় কি না, বুঝলে?
করেছো ভাই? আসো দেখি কেমন লাগছে। বাবা তোমাকে তো আর চেনাই যাচ্ছে না। কি পছন্দ হয়েছে তো বোন? হয়েছে দেখো। হ্যাঁ ঠিক আছে তো, দেখি এদিকে আছে দেখি। বাহ খুব ভালো লাগছে। ঠিক আছে বোন, ঠিক আছে তো পুরো গেঞ্জিটা? আচ্ছা তুমি ওটা তুমি পরে দেখো, হ্যাঁ যদি ছোট বা বড় বা কিছু হয় আমি আবার এসে তোমাকে আমি চেঞ্জ করে নিয়ে যাই। হ্যাঁ আমি তো জানি না কেমন কি সাইজ, বুঝতে পেরেছো? কার কিরকম ড্রেস লাগে সত্যি আমি মানে বুঝতে পারি না, বুঝতে পেরেছো? তো আমি কি ভিডিওটা দেখাই যে এই ভিডিওটা দেখুন আর দেখে এই বাচ্চাগুলোদের জন্য ড্রেস দিয়ে দিন, বুঝতে পেরেছো? আচ্ছা বোন তাহলে তোমরা থাকো, ভালোভাবে থাকবে, ঠিক আছে? আমি যা যা বললাম তাহলে করো, হ্যাঁ? আচ্ছা আর কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে বলো আমাকে, নির্ভয়ে তোমরা বলতে পারো। কোনো কি সমস্যা হচ্ছে আর? না। সত্যি ভয় পেও না আমাকে, আমাকে কি ভয় পাচ্ছ? আচ্ছা ভয় পেও না, আমি কি বলছি শোনো, তোমরা নির্ভয় আমাকে যা প্রবলেম হচ্ছে আমাকে বলো, হ্যাঁ আমি যতটা পারবো আমি তোমাদের অবশ্যই পাশে দাঁড়াবো। বোন আমি কি বলছি শোনো, তাহলে তোমরা থাকো, আমি বেরিয়ে যাই, হ্যাঁ? দাদা আগের বার এসেছিল, খেয়ে যাও, খেয়ে যাও। আগের বার এসেছিলাম খেয়ে যায়নি, এবারে খেয়ে যেতে হবে। আচ্ছা হোক, এখন রান্না করোনি? রান্না বসাবে নাকি? মাছ এনেছো বললে না বাজার থেকে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মাছ রান্না করো, মাছ রান্না করো তাহলে, আর আমি আবার আসছি, ঠিক আছে? তুমি ততক্ষণ মাছ রান্না করো, হ্যাঁ আমি আবার আসবো, ঠিক আছে? একটু ঘুরে কাটে আবার চলে আসবো। এই না না বোন আমি আর আসবো না, ঠিক আছে? এমনি বলছি যে আবার আসবো, তুমি হয়তো সত্যি আসবে নাকি? না আমি আর আসবো না, আমি আবার অন্য দিন এসে আবার খাইয়ে তোমাদের বাড়িতে, তুমি রান্না এখন করো, ঠিক আছে? রান্না বান্না করো, ভালো থাকবে, সুস্থ থেকো, আর যতটা পারবো আমি তোমাদের পাশে আছি। আর শরীর টরীর ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাই শরীর ঠিক আছে? এই শরীর ঠিক আছে একদম ওকে? ঠিক আছে, কোনো সমস্যা হলে আমি অবশ্যই চলে আসবো তোমাদের কাছে, হ্যাঁ? এই দাদাভাইটা আমাকে ডেকেছে বুঝলে, ওই দাদাভাইটাকে বলবে যে এই ত্রিপলটা লাগিয়ে দিতে, ঠিক আছে? হ্যাঁ বলবে যে দাদাটা এসেছিলো আজকে, টাকা দিয়ে গেছে আবার, তো ত্রিপলটা এনে লাগিয়ে দিতে বলেছে, ঠিক আছে? আমি ওই দাদাভাইটাকে বলে দিয়েছি, ঠিক আছে? ফোন করে বলে দেবো যে তুমি একটু ওদের ঘরটাও ঠিক করে দিতে, ঠিক আছে? আপাতত, হ্যাঁ আবার আমি পরে ব্যবস্থা করে দেবো একটা, ঠিক আছে? আচ্ছা থাকো তোমরা তাহলে ভালোভাবে। আচ্ছা ভালো থাকবে, হ্যাঁ? আর কালকে কিন্তু অবশ্যই স্কুলে ভর্তি হবে, কি বললাম মনে থাকবে তো? যা টাকা দিয়েছি ওদের ভর্তি ফি হবে, ভর্তি ফি কত করে নেবে জানি না আমি, যা নেয় নেবে, ঠিক আছে? দুই ভাই বোনে গিয়ে আগে স্কুলে ভর্তি হবে, ব্যাগ ট্যাগ বই খাতা যা লাগবে সব নিয়ে নেবে স্কুল থেকে, ঠিক আছে? খাতা পাতা যা লাগবে সব ওর থেকেই করবে, আমি আবার এসে আবার তোমাদেরকে দিয়ে যাব কিছু, বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো থাকবে তাহলে, আসি আমি তাহলে, তোমরা রান্না বান্না করো, হ্যাঁ? ভাই ভালো থাকবে, ঠিক আছে? আর দিদির সঙ্গে থাকবে, ঠিক আছে? কোথাও যাবে না বাইরে একা একা, বুঝতে পেরেছো? ওই জন্য একা একা কোথাও বাইরে চলে যায় না, হ্যাঁ? খেয়াল রাখবে ভাইয়ের দিকে, ঠিক আছে? তুমিও দিদির দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? দিদির হাতে হাতে কাজ করে দেবে, হ্যাঁ? বুঝতে পেরেছো? আচ্ছা বোন আমি কি বলছি শোনো, মানে তোমরা এই যে এতটা কষ্টে আছো, ঠিক আছে? আচ্ছা তোমাদেরকে অনেকে নিতে চাইছে, ঠিক আছে? মানে তোমাদেরকে বলছে যে ওই দুই ভাই বোন আমাদের কাছে থাকবে, আমরা মানুষ করব, আমাদের কাছে থাকবে, এরকম মানে অনেকে বলছে, তোমরা কি যাবে তাদের কাছে? যাবে না কেন? যাবে না কেন? তোমাদেরকে অনেক ভালো রাখবে, অনেক ভালো করে বড় করে মানুষ করবে, যাবে? না দাদা, আমরা যেরকম আছি এরকম থাকবো, আমাদের পাশে তুমি থাকো। আচ্ছা তোমরা যেমন আছো সেরকম থাকবে, আর আমি তোমাদের পাশে থাকবো, তাই তো? কোথাও যাবে না কারোর কাছে? আচ্ছা ঠিক আছে, কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোমাদের পাশে আছি সারা জীবন, ঠিক আছে? আর থাকবো, ঠিক আছে? তোমরা কোনো চিন্তা করো না, ভালোভাবে থেকো, আমি আবার আসবো, এসে তোমাদের দেখে যাবো, ঠিক আছে? আমি প্রায় আসবো তোমাদের সাথে দেখা করতে, হ্যাঁ? ভালো থাকবে বোন, ঠিক আছে ভাই? ভালো থাকবে, হ্যাঁ? টাটা করে দাও, টাটা, ঠিক আছে ভালো থাকবে, আসি, ঠিক আছে? সেই আপনারা আমার পাশে থাকবেন, আপনারা না পাশে থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তো বন্ধুদের এখন এরকম পরিস্থিতি, তো চলো